নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমি বানাবো মাত্র ছোটো বাটির এক বাটি ময়দা দিয়ে দারুণ একটা স্ন্যাক্স। সন্ধ্যের টিফিনে এরকম স্ন্যাক্স হলে দারুণ হয়, খেতে খুব ভালো হয়, আর বাড়ির বাচ্চারা তো খুব খুশি হয়। এরকম মুচমুচে একদম আজকে স্ন্যাক্স তৈরি করব। চলুন দেখে নিই কীভাবে করলাম। প্রথমেই আগে একটা পুর তৈরি করব। তার জন্য নিয়েছি এখানে ছোট করে কেটে রাখা গাজর, আলু, কিছুটা কড়াইশুঁটি, ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো আর কিছুটা রসুন থেতো। সমস্ত উপকরণ আমি নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব আর প্রথমে পুরটাকে তৈরি করে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে বেশ গরম করে এর মধ্যে দিয়ে দেব রসুন থেতোটা। প্রথমে রসুন থেতোটা দিয়ে একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ আসবে। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আর দিয়ে দেবো লঙ্কাগুলো। লঙ্কার পরিমাণটা নিজের ইচ্ছে মতো, যারা ঝাল খেতে ভালোবাসে তা তো লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবে। তো আমি এখানে 2টো লঙ্কা কুচি দিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো কিন্তু দেখুন একদম ছোট করেই আমি কেটেছি, তাতে পুরটা ভালো হবে। এবার দিয়ে দেবো গাজরটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই পুরটা যতটা সুন্দর রান্না হবে, যত ভালো করে পুরটাকে তৈরি করব, স্ন্যাক্সটা খেতেও ততটাই ভালো হবে। তো দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি, আর কড়াইশুঁটিটা আমি রোদ্রে শুকোতে দিয়েছিলাম, সেখান থেকে কিছুটা দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়োটা একদম সামান্য অল্প, শুধু কালারের জন্য, জাস্ট কালারের জন্য একদম অল্প পরিমাণে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সবজিটা কিন্তু আমি পুরো ঢেকেই রান্না করব, যাতে আলু, গাজর, কড়াইশুঁটি সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। তো নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আমি বারেই ঢাকনা দিয়েই রান্নাটা করব, যাতে প্রত্যেকটা সবজি ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। আর এখানে পুরটাকে আমি ঝুরঝুরে করব, একদম গলিয়ে ফেলবো না, তাই আমি জল অ্যাড করছি না। দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতাটা, দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, দেখতেও ভালো লাগছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি, একদমই অল্প, বেশি চিনি দিলে ভালো লাগবে না খেতে, মিষ্টি হয়ে যাবে। তো দিয়ে কিছুটা একদম সামান্য আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে চিনিটা গলে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নেব একটু। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ, চা চামচে 3 চামচ পরিমাণ টমেটো সস। এখানে আমি টমেটো সস বা কেচাপ যেটাই বলুন সেটাই দেওয়া যায়। আবার যদি টমেটো সস না থাকে বা কেচাপ না থাকে, তাহলে এখানে একটা টমেটো কুচিয়ে প্রথমের দিকে দিয়ে দিলে আলু আর গাজর সেদ্ধর সময় তখন টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। তো পুরটা তৈরি, আমি নামিয়ে নিয়েছি। দেখুন সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। তো এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো চিনি, 1/2 চামচ চিনি, আর একটু দিয়ে দেবো রিফাইন তেল, সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে ময়াম মাখিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে, স্ন্যাক্সটা খেতেও ততটাই মুচমুচে আর সুন্দর হবে। তো দেখুন তেলটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমরা রুটি, লুচি, পরোটা খাওয়ার জন্য যেরকম ময়দাটা মাখি, ঠিক সেরকমভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন ময়দা মাখা হয়ে গেছে, বেশ একটু সফট হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ তেল আবারও মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো, তাতে ময়দাটা আরও সফট হবে। ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি তেলের সাথে, এভাবে আমি 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পর দেখুন ময়দাটা আর একটু নরম হয়ে সফট হয়েছে। তো এভাবে আমি লেচিগুলো কেটে নেব।
লেচিগুলো খুব বেশি বড় বা একেবারে ছোট করা যাবে না, ঠিক রুটি করার জন্য যেরকম লেচিগুলো কাটা হয় ঠিক ওরকমই কেটে নিতে হবে। তো এখানে আমার 6টা লেচি হয়েছে, দেখুন পুরো 6টা লেচি হয়েছে। এবার আমি বেলে নেব, রুটি যেরকম বেলবে সেরকমই আমি বেলে নেব, একদম ময়দা দিয়েই গোল করে বেলে নেব। তেরা বেঁকা রুটি হলেও কিন্তু কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, কারণ এটাকে মুড়ে তৈরি করা হবে। দেখুন একটু পাতলা করেই করে নিয়েছি, পাতলা করে করলে স্ন্যাক্সটা ভালো মুচমুচে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পুরটাকে দিয়ে এভাবে সাইড দিয়ে একটু প্রথমে ভেঙে ভাঁজ করে নিতে হবে, তারপর এভাবে রোলের মতো করে তৈরি করে নিতে হবে। এই যে রুটিটা খুলে যাচ্ছে, এখানে আমি একটু জল দিয়ে জুড়ে নেব, জলটা দিলে এটা ভালোভাবে আটকে যাবে। ব্যাস দেখুন আটকে নিয়েছি। এইভাবেই আমি বাদবাকিগুলো তৈরি করে নেব, আর অবশ্যই জল দিয়ে কিন্তু আটকে দিতে হবে, নয়তো ভাজার সময় খুলে যেতে পারে। এইভাবে ঠিক একটু জল দিয়ে আটকে নিতে হবে। আমি আঙুল দিয়ে করছি, আপনারা চাইলে ব্রাশ ইউজ করতে পারেন। ব্যাস রেডি। আমি এখানে 4টে করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে তারপরে আঁচটাকে মিডিয়ামে রেখে দিতে হবে, যাতে পুড়ে না যায়। তো দিয়ে দিয়েছি দুটো, আমি দুটো করেই ভাজবো। একটু উল্টে দিচ্ছি, একটু লাল করেই ভাজতে হবে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো এভাবে উল্টে পাল্টে বেশ লাল করে একটু ভেজে নেব। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আবারও বাদবাকি দুটো ভেজে নেব। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো। তো এইভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। তাহলে এক বাটি ময়দা দিয়ে দারুণ একটা মজার সন্ধ্যের জন্য টিফিন তৈরি হয়ে গেল। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।